আলালের বক্তব্যে জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালের দাবি, ৭১-এর গণহত্যার জন্য জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করতে হবে। কে দায়ের করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। শনিবার দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এক বিবৃতিতে বলেন, আলালের মন্তব্য জাতীয় ঐক্য বিনষ্টকারী, দায়িত্বজ্ঞানহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিবৃতিতে জামায়াত অভিযোগ করে বলেছে, স্বাধীনতার পরে নির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য হাসিলের উদ্দেশ্যে দলটির বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের ইতিহাস রয়েছে এবং বর্তমান মন্তব্যগুলো সেই ধারার অংশমাত্র। মাওলানা আব্দুল হালিম মনে করিয়ে দেন, জামায়াত ইসলামী একটি নিবন্ধিত রাজনৈতিক দল এবং দেশপ্রেম ও জাতীয় স্বার্থে তাদের ভূমিকা রয়েছে। তিনি মোয়াজ্জেম আলালকে দ্বিরাজনৈতিক বিভাজন সৃষ্টিকারী ও উস্কানিমূলক বক্তব্য পরিহার করার আহ্বান জানান। উল্লেখ্য, এই দাবিটি মোয়াজ্জেম আলাল জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে জানান। তিনি বলেন, যদি কোনো একটি রাজনৈতিক দলকে অতীতের নির্দিষ্ট ঘটনার কারণে নিষিদ্ধ করা হয়, তাহলে একই নীতিতে ৭১-এর ঘটনায় সমপর্যায়ে জামায়াতকেও নিষিদ্ধ করা উচিত। ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনা ও সমর্থন দুইভাবেই প্রতিক্রিয়া তৈরি হয়েছে। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।